of capacitances. দেখো এরপর আমরা দেখব সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্সেস। ফার্স্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিরিজ ক্যাপাসিট্যান্স, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখো কতগুলো ক্যাপাসিট্যান্স কিভাবে কানেক্ট করা রইল। সিরিজ মানে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ সেম হবে, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, এবং তাদের সাথে কানেক্ট করা আছে ব্যাটারি, ভোল্টেজ হচ্ছে ভি। এবার প্রত্যেকটার ক্যাপাসিটেন্স দেখো, এটা C1, এটা C2, C3 অ্যান্ড ইনেট ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে Cn। এবার সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি বললাম, চার্জ সেম হবে কিন্তু এদের এক কোষে ভোল্টেজগুলো ডিফারেন্ট হবে। এর এক কোষে V1, V2, V3 অ্যান্ড Vn। এই সমস্ত ভোল্টেজগুলোকে অ্যাড করলে আমরা পাবো কি, V1 প্লাস V2 প্লাস Vn করলে আমরা V পাবো। তাহলে V1 ইকাল টু কত হয়, Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই Cn, এটা হবে Q বাই C ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই Cn। তাহলে দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে কিন্তু সেটাই হয়। কি হলো না, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস ডট ডট প্লাস 1 বাই Cn। এক্ষেত্রে দেখানো যায় যদি C1টা সবচেয়ে ছোট হয় তাহলে কিন্তু C ইকুইভ্যালেন্টটা লেস দেন C1 হবে। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা ছোট ক্যাপাসিটেন্সের থেকেও ছোট হবে। আচ্ছা, দেখো এই হলো আমাদের সিরিজ কম্বিনেশন। এরপর আমরা যদি দেখি প্যারালাল কম্বিনেশন। দেখো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাপাসিটরের টু এন্ডসের যে টার্মিনাল ভোল্টেজটা কিন্তু ফিক্স থাকবে, যেটা ব্যাটারি ভোল্টেজ, কিন্তু তাদের চার্জগুলো ডিফারেন্ট হবে। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হচ্ছিল, চার্জটা সেম হচ্ছিল, পোটেনশিয়ালটা ডিফারেন্ট হচ্ছিল, এখানে কিন্তু উল্টো হবে। তাহলে এক্ষেত্রে দেখো C1, C2, C3, Cn, দেখো ব্যাটারি ভোল্টেজ V, এই দুটো টার্মিনাল A আর B, তাহলে V1 মাইনাস V2 ইকুয়ালস টু V ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, এবং দেখো এরা কোষের চার্জ প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q2 মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q3 প্লাস Qn মাইনাস Qn। এক্ষেত্রে যেটা পাবো আমরা, C equivalent will be equal to C1 plus C2 plus dot dot plus Cn। তাহলে দেখো প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা সিরিজ হয়, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কিন্তু সেটাই হবে। এখানে দেখো যদি আমরা ধরে নিই যে C1 গ্রেটার দেন C2 গ্রেটার দেন Cn, তাহলে C ইকুইভ্যালেন্ট কিন্তু গ্রেটার দেন C1 হবে। মানে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে বড় ক্যাপাসিট্যান্সের থেকেও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বড় হবে, এবং সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ছোট থেকেও ছোট হবে। আচ্ছা, এরপর যেটা আমাদের ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে দেখতে হবে বা মনে রাখতে হবে রাদার, সেটা হচ্ছে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটরস। পোটেনশিয়াল এনার্জি stored in a capacitor। দেখো যদি কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স C হয়, ওকে, এবং তার চার্জ যদি Q হয়, তাহলে তার পোটেনশিয়াল কত হবে,
ভি ইকুয়ালস টু কিউ বাই সি। এবার ডিকিউ চার্জকে ডিসপ্লেস করতে যদি ডিডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা হবে কত, ভি ডিকিউ। তাহলে ভি এর জায়গায় আমরা বসাতে পারবো কিউ বাই সি ইন্টু ডিকিউ। এই যে ওয়ার্ক ডানটা করলাম আমরা, সেই ওয়ার্ক ডানটা কিন্তু ক্যাপাসিট্যান্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো, ডিইউ ইকুয়াল টু কিউ বাই সি ইন্টু ডিকিউ। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কি আসছে দেখো, ইন্টিগ্রেশন কিউ ডিকিউ 0 টু ক্যাপিটাল কিউ। তাহলে কত আসছে দেখো, ইন্টিগ্রেশন করলে আসবে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। আবার কিউ ইকাল টু সিভি যদি হয় তাহলে কত আসছে দেখো, সেটা যেটা আসছে হাফ সিভি স্কোয়ার। ওকে, আবার এখান থেকে আরেকটা ফর্মুলা আসতে পারে দেখো, হাফ সিভি ইন্টু ভি, সিভি মানে কিউ, তাহলে হাফ কিউ ভি। তাহলে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর তিনটে ফর্মুলা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, হাফ সিভি স্কোয়ার এবং হাফ কিউ ভি, টোটাল এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর। এবার আমরা যদি পার ইউনিট ভলিউমে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর দেখতে চাই তাহলে যেটা হবে দেখো, তাহলে দেখো এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম, এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম in a capacitor সেটা হবে, আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করা হয় ক্যাপিটাল ইউ বাই ভি, ক্যাপিটাল ইউ বাই ভলিউম মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স। তাহলে হাফ সি ভি স্কোয়ার বাই এডি, এরিয়া ইন্টু যে ডিস্টেন্সটা ছিল আমাদের। যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয় তাহলে সি ইকাল টু কত, এপসাইলন নট এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি মানে কত, আমরা জানি ই ইকুয়াল টু ভি বাই ডি, ভি ডিভিডিএক্স থেকে আসছে ভি বাই ডি, তাহলে ভি ইকুয়াল টু হবে ই ইন্টু ডি। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা দেখো ই ইন্টু ডি তার স্কোয়ার বাই এডি, তাহলে কত আসছে দেখো, তাহলে দেখো হাফ এপসাইলন নট ই স্কোয়ার চলে আসছে, দেখো হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম ইন এ ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এই ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু নিটে কখনো কখনো এসেছে। তাহলে সেটা কি না, এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এরপর আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু ক্যাপাসিটর। সেটা কিরকম করে করব আমরা দেখো, সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু ক্যাপাসিটর। ধরো এ একটা ক্যাপাসিটর যার চার্জ ধরে নিলাম Q1, ক্যাপাসিট্যান্স C1, পোটেনশিয়াল V1, আর এখানে একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিট্যান্স হচ্ছে C2, পোটেনশিয়াল V2 এবং চার্জ Q2। যেহেতু দেখো Q1 গ্রেটার দেন Q2, ওকে, সেক্ষেত্রে আমরা V1 গ্রেটার দেন V2 বলতে পারি। এবার তাহলে যদি আমরা একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি বিটুইন দ্য টু ক্যাপাসিট্যান্স তাহলে কি হবে না, Q1টা দেখো কমে Q1 প্রাইম হবে, আবার Q2টা বেড়ে Q2 প্রাইম হবে, এবং এদের মধ্যে একটা কমন পোটেনশিয়াল হবে যেটা হচ্ছে V। যখন দুজনের পোটেনশিয়াল V ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু এদের মধ্যে আর চার্জের ডিস্ট্রিবিউশন হবে না। তাহলে দেখো আমরা কনজারভেশন অফ চার্জ যদি অ্যাপ্লাই করি তাহলে ইনিশিয়াল যে চার্জ ছিল সেটা কত ছিল, Q1 প্লাস Q2, এবং ফাইনাল চার্জ কত হবে, Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। তাহলে বাই দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ আমরা কি বলতে পারবো দেখো,
কনজারভেশন অফ চার্জ থেকে আমরা বলতে পারবো, দেখো Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। তাহলে দেখো Q1 ইকুয়ালস টু কত না C1 V1 আর Q2 ইকুয়ালস টু কত C2 V2। Q1 প্রাইম কত হবে C1 V কমন পোটেনশিয়াল আর Q2 প্রাইম কত হবে C2 V কমন পোটেনশিয়াল। সেক্ষেত্রে দেখো এই কমন পোটেনশিয়াল বের করার কিন্তু ফর্মুলাটা অনেক সময় মনে রাখতে হবে, নিট বা আইএসসি এক্সামেতেও কিন্তু নিউমেরিক্যাল সলিউশন করতে গিয়ে এই ফর্মুলাটা কিন্তু আসে। সেটা কি না V ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে দেখো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এবারে বের করতে পারবো যে ওই যে C1 ক্যাপাসিটেন্সটা আছে সে কতটা চার্জ ছাড়ছে বা C2 ক্যাপাসিটেন্সটা কতটা চার্জ নিচ্ছে। বেসিক্যালি কনজারভেশন অফ চার্জ থেকেই আমরা বলতে পারবো কি না C1 ক্যাপাসিটেন্সটা যতটা চার্জ ছাড়বে C2টা কিন্তু ঠিক ততটা চার্জই নেবে। তা সেই ফর্মুলাটা কত সেটাও কিন্তু আমরা বের করে নিতে পারবো। আমরা জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, সেটা Q ইকুয়ালস টু হবে দেখো C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। তাহলে দেখো আমরা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার থেকে যে মেন টপিকগুলো আপকামিং নিট এক্সাম বা আর কিছুদিন পরই যে আমাদের আইএসসি এক্সাম আছে ক্লাস 12-এর, সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা ডিসকাশন করে দিলাম। তো এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপর আমরা ইন ফিউচার কারেন্টলি নিটের জন্য বিশেষ করে আমরা সলিউশন করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি তোমার সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, তো থ্যাংক ইউ।